আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা কথা বলবো দুই ব্র্যান্ডের সেরা দুটি ফোন, ওয়ালটন নেক্সট জি N73 ভার্সেস রিয়েলমি নোট 50। এ দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুলের রিয়া, সাথে আছে আমি আকিকুল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক। প্রথমে আমরা দুইটি ফোনের রিলিজ ডেট দেখে নেই। ওয়ালটন ফোনটি 15 মার্চ 2024, আর অন্যদিকে রিয়েলমি ফোনটি 22 ফেব্রুয়ারি 2024 সালে বাংলাদেশে রিলিজ করা হয়। তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক। কম্পেয়ার স্টার্ট। প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে। ডিজাইনে ওয়ালটন ফোনটিতে গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং ফোনটির থিকনেস হচ্ছে 9.1 মিলিমিটার। ফোনটির ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 213 গ্রাম। অন্যদিকে ডিজাইনে রিয়েলমি ফোনটিতেও গ্লাস ফন্ট, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাগ ইউজ করা হয়েছে এবং এই ফোনটির থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। এই ফোনটি ডুয়াল ন্যানো সিম 2G 3G 4G সাপোর্টেড। ওয়েট মানে ওজন হচ্ছে 186 গ্রাম। ওয়ালটন ফোনটির থিকনেস এবং ওজন একটু বেশি হলো ডিজাইনে দুইটা ফোনই একদমই সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। ডিজাইনে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক ডিসপ্লেতে। কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে হিসাবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 6.8 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ একটি ডিসপ্লে, যা এখনকার সময়ে 1-2 মানুষ হয় না, এখনকার সময়ে 5 হলের যুগ। তবে ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, 266 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 83%। ব্রাইটনেস হিসাবে থাকছে 500 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে থাকছে 90 হার্টজ। অন্যদিকে রিয়েলমি ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে 6.74 ইঞ্চির HD+ IPS LCD ইউ টাইপ নচ ডিসপ্লেটিও এবং এই ডিসপ্লেটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। রেজলিউশন হচ্ছে 720x1600 পিক্সেল, 260 হচ্ছে PPI ডেন্সিটি। স্ক্রিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে 85.5%। ব্রাইটনেস হিসাবে থাকছে 560 নিটস এবং রিফ্রেশ রেট হিসাবে এখানেও থাকছে 90 হার্টজ। ডিসপ্লেতেও দুইটা ফোনে মোটামুটি একদমই সেম টাইপের কাজ করেছে, তাই আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 7 পয়েন্ট। ডিসপ্লেতে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে। প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি। রিয়ার ক্যামেরায় ওয়ালটন ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 52 মানে হচ্ছে 52 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে রিয়ার ক্যামেরা রিয়েলমি ফোনটিতেও ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। মেইন শুটার হচ্ছে 13 মানে হচ্ছে 13 মেগাপিক্সেল এবং সাথে একটি AI লেন্স ইউজ করা হয়েছে এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন, কারণ ওয়ালটন ফোনটির রিয়ার ক্যামেরাটি তুলনামূলকভাবে রিয়েলমির তুলনায় বড় দেওয়া হয়েছে। তাই আমরা রিয়ার ক্যামেরায় ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে মেইন শটটা বড় সড়ো ইউজ করে এগিয়ে গেল ওয়ালটন, আর একটু পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। চলে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে। ফ্রন্ট ক্যামেরায় ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানে ভিডিও করা যাবে 1080 30 FPS এ। অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং এখানেও ভিডিও করা যাবে 1080 30 FPS এ। ফ্রন্ট ক্যামেরাতে অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন, কারণ ওয়ালটনের ফ্রন্ট ক্যামেরাটি বড় সড়ো দেওয়া হয়েছে। তাই আমরা ফ্রন্ট ক্যামেরায় ওয়ালটনকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। রিয়ার এবং ফ্রন্ট দুই ক্যামেরাতেই তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে থাকবে ওয়ালটন আর পিছিয়ে থাকবে রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যাম, স্টোরেজ এবং প্রাইস নিয়ে। র্যামে ওয়ালটন ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 8GB র্যাপিড আপ টু 12GB পর্যন্ত। স্টোরেজেও একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমরি কার্ড ইউজ করা যাবে আপ টু 256GB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 13,999 টাকা 828। অন্যদিকে রিয়েলমি ফোনটি ও র্যামে একটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 4GB এবং সাথে আরও 4GB ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে। স্টোরেজে দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 64GB এবং 128GB। মাইক্রো SD মানে হচ্ছে এক্সট্রা মেমরি কার্ড ইউজ করা যাবে আপ টু 1TB পর্যন্ত। ভিডিও অফিসিয়াল প্রাইসে এই ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল 10,999 টাকা 464 এবং 11,999 টাকা 428। এই দুইটি ভ্যারিয়েন্টে ফোনটি বাংলাদেশে অ্যাভেলেবেল। আমরা কম্পেয়ার করব ওয়ালটনের একটি ভ্যারিয়েন্টের সাথে রিয়েলমির দ্বিতীয় ভ্যারিয়েন্টটির। ওয়ালটন ফোনটিতে তুলনামূলকভাবে প্রাইস কিছুটা বেশি রাখা হয়েছে এবং র্যামও বেশি দেওয়া হয়েছে, আর অন্যদিকে রিয়েলমি ফোনটিতে প্রাইস কিছুটা কম রাখা হয়েছে এবং র্যামও কম দেওয়া হয়েছে। তাই র্যাম, স্টোরেজ এবং প্রাইসে আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো। তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। র্যাম, স্টোরেজ এবং প্রাইসে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। এখন আমরা কথা বলবো একটি ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। প্রসেসর হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T606 12nm আর্কিটেকচারেবল করা 1.6 GHz এর একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 130 নম্বর আছে।
এই প্রসেসরটির আন্ডারডোজ করেছে 2,39,000 প্লাস এবং গিগ বেঞ্চিস করেছে সিঙ্গেল করে 371 এবং মাল্টি করে 1388। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে থাকছে 13 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে ROS। অন্যদিকে প্রসেসর হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার সিরিজের T612 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা 1.8 গিগাহার্টজের একটি অক্টাকোর প্রসেসর। 2024 সালের প্রসেসর লিস্টে এই প্রসেসরটি 123 নম্বর আছে। এই প্রসেসরটির আন্ডারডোজ করেছে 2,45,000 প্লাস এবং গিগ বেঞ্চিস করেছে সিঙ্গেল করে 421 এবং মাল্টি করে 1499। অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে 13 এবং কাস্টম ইউআই হিসেবে থাকছে রিয়েলমি ইউআই টি। দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন 13 ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়ে একটু এগিয়ে থাকবে রিয়েলমি, তাই রিয়েলমিকে দিচ্ছি 8 পয়েন্ট আর অন্যদিকে ওয়ালটনকে দিচ্ছি 7 পয়েন্ট। প্রসেসর এবং পারফরম্যান্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেল রিয়েলমি আর একটু পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি। চলে আসা যাক ব্যাটারিতে, কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে। ব্যাটারি হিসেবে ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে 6000 mAh এর ব্যাটারি, যা খুবই ভালো একটি দিক। অনেক বড় সড় একটি ব্যাটারি ইউজ করা হয়েছে এবং ফাস্ট চার্জিং হিসেবে দেখছে 18 মানে হচ্ছে 18 ওয়াট এবং টাইপ সি ইউজ করা হয়েছে। অন্যদিকে ব্যাটারি হিসেবে রিয়েলমি ফোনটিতে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং ফাস্ট চার্জিং হিসেবে দেখছে 10 মানে হচ্ছে 10 ওয়াট এবং এখানেও টাইপ সি ইউজ করা হয়েছে। ব্যাটারিতে অবশ্যই অনেকটা এগিয়ে থাকবে ওয়ালটন, কারণ ওয়ালটন ফোনটিতে ব্যাটারিটা অনেক বড় সরে দেওয়া হয়েছে এবং ফাস্ট চার্জিংও বেশি দেওয়া হয়েছে। তাই আমরা ব্যাটারিতে ওয়ালটনকে দিচ্ছি 9 পয়েন্ট আর অন্যদিকে রিয়েলমিকে দিচ্ছি 7 পয়েন্ট। ব্যাটারিতে তুলনামূলকভাবে ভালো কাজ করে অনেক বড় সরের ব্যাটারি ইউজ করে এবং ফাস্ট চার্জিং বেশি দিয়ে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো রিয়েলমি ফোনটি। এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে। সাউন্ডে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে 3.5mm জ্যাক এবং দুইটা ফোনে আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং দুইটা একটাতে আমরা নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি না এবং স্টেরিও স্পিকার বা ডুয়াল স্পিকারও পাচ্ছি না। সাউন্ডে দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সাউন্ডে কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। চলে আসা যাক সেন্সরে, কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে। সেন্সরের দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করা হয়েছে। দুইটা ফোনে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এবং দুইটার একটাতে আমরা জাইরোস্কোপ সেন্সরটি পাচ্ছি না। সেন্সরের দুইটা ফোনে একদমই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোনকে সেম জায়গায় রাখবো, তাই দুইটা ফোনকে দিচ্ছি 8 পয়েন্ট। সেন্সরেও কেউ কার থেকে এগিয়ে গেল না, কেউ কার থেকে পিছিয়ে গেল না, দুইটা ফোনই সেম জায়গায় থাকলো। আমরা ভিডিওর শেষের দিকে চলে এসেছি। শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট নিয়ে কথা বলতে হয়। রেজাল্ট থেকে বোঝা যায় কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি। প্রথমে আমরা ওয়ালটন নেক্সট জি N73 এই ফোনটির রেজাল্ট নিয়ে কথা বলি। এই ফোনটি ডিজাইনে পাচ্ছি 8 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 8, ফ্রন্ট ক্যামেরা 8, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসর 7, ব্যাটারিতে 9, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল পয়েন্ট আমি দেখে দিচ্ছি 8 পয়েন্ট। অন্যদিকে রিয়েলমি নোট 50 এই ফোনটির রেজাল্ট হলো ডিজাইনে পাচ্ছে 8 ডিসপ্লেতে 7, রিয়ার ক্যামেরা 7, ফ্রন্ট ক্যামেরা 7, র্যাম স্টোরেজ প্রাইসে 8, প্রসেসরে 8, ব্যাটারিতে 7, সাউন্ডে 8, সেন্সরে 8, ওভারঅল পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি 7 পয়েন্ট। ওভারঅল পয়েন্টে ওয়ালটনকে একটু এগিয়ে রাখার কারণ হচ্ছে ওয়ালটন ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে। তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক। টোটাল পয়েন্টে রিয়েলমি নোট 50 এই ফোনটি টোটাল পাচ্ছে 75 মানে হচ্ছে 75 পয়েন্ট। অন্যদিকে ওয়ালটন নেক্সট জি N73 এই ফোনটি রিয়েলমির থেকে 4 পয়েন্ট বেশি পেয়ে 79 মানে হচ্ছে 79 পয়েন্ট পেয়ে আজকের আশা করে দিল ওয়ালটন নেক্সট জি N73 এই ফোনটি। এখন আপনাদের যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন, তবে রিয়েলমি নোট 50 তুলনায় ভালো কাজ করে আজকের হলো ওয়ালটন নেক্সট জি N73 এই ফোনটি। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টস করবেন, ফেসবুক পেজে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায়। আল্লাহ হাফেজ।